হরে কৃষ্ণ হরে রাম, শতকোটি প্রণাম। আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। হে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, তোমাদের চরণে আমার প্রণাম নিও। আর আমার ভিডিওটা তোমার ভক্তদের দেখতে বলো। আমি একটা খুব সুন্দর গল্প বলবো আজকে। সেই গল্পটা শুনে সবাই যেন লাইক সাবস্ক্রাইব করে দেয়, যে সাবস্ক্রাইব করেনি সে যেন করে দেয় আমার চ্যানেলে। আর আমার চ্যানেলের নাম গপু কথা। আর ভিডিওটা দেখে একটা লাইক করে দেবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গল্পটা খুবই ভালো, ইন্টারেস্টিং গল্প। আমার গল্পটা হচ্ছে, একটা ছেলে, এই একটু আগেরই কথা, একটা ছেলে, তার বউয়ের বাচ্চা হবে, দ্বিতীয় বাচ্চা। প্রথম মেয়ে আর এই দ্বিতীয় বাচ্চা। ও 3-4 দিন আগে গেছে জ্যোতিষী বাড়ি। জ্যোতিষী বাড়ি যে সে জ্যোতিষীর কাছে বলেছে সব আর কি, যে আমার বউয়ের বাচ্চা হবে, তা কি বাচ্চা হবে বা কেমন হবে সেইটা গণনা, পেটে থাকতে গণনা করতে গেছে আর কি। তাই সে গুণিন গণনা করে বলেছে যে তোমার বাচ্চা, ওর ডেট ছিল কদিন পরে, 17 তারিখে। তা আজকে 13 তারিখ, 13 তারিখে ওর ডেট করেছে আর কি। হসপিটালে যে ডক্টরের সঙ্গে জ্যোতিষী বলেছে যে 13 তারিখে 4:05 ভিতরে যদি তোমার বাচ্চা হয় তাহলে কিছুটা দোষ কেটে যাবে, তোমার বাচ্চা হবে একটা মানে দূষিত বাচ্চা। তাই আর কি, মানে সেই জন্যে বলছে যে তাহলে এই টাইমে হলে তোমার বাচ্চাটা মানে হবে। তাহলে জোর করে হওয়ানো আর যেটা ভগবানের দান সেটা কি এক হয়? কিন্তু ও ভগবানকে মানে না, ও জ্যোতিষীকে মানল। তাই ওর বউকে আজকে মানে সকালবেলায় নিয়ে ভর্তি করেছে, করে আজকে এই অপারেশন, একটু আগেই খবর এসছে যে ছেলে হয়েছে। তা এ কোন বোকা ছেলে, যে কর্ম আর ভগবান এর উপরে কেউ নেই, কিন্তু ও জ্যোতিষীকেই বড় মনে করলো। তা তুই মানে হওয়ার পরে তুই ভগবানের দান সে যেদিন দেয় দেখ, দেওয়ার পরে তুই যদি তোর মনে কিছু হয়, যজ্ঞ করিস বা কিছু করিস আর কি, সেটা করতে পারিস। বা তখন কোনো ধাতু মানে মানুষ পরে, সেগুলো করতে পারিস মনের বুঝের জন্যে। কিন্তু যেটা হবে ভগবান দান করবে, সে তার উপরে কেউ কিছু করতে পারে না। তা ও জানি কি মনে হলো ওর, এই মনে হয়ে আর কি এই বউটাকে আগেই ভর্তি করে 13 তারিখ আজকে, সেই 13 তারিখে অপারেশন করে সিজার করে মানে বাচ্চা বের করলো। যাক, ছেলে বাচ্চা হয়েছে, আগেরটা মেয়ে ছিল। কিন্তু ছেলে আর মেয়েতে আমাদের তো কোনো তফাৎ নেই। এখন ওর কাছে ওর খুব ছেলের শখ ছিল, তাই ছেলে হয়েছে। যাক, ওর মনের একটা আশা তো পূরণ হয়েছে। আর আমাদের তো, আমার যখন ছোট ছেলের মেয়ে হয় তখন আমাদের কামনা ছিল যে মেয়ে হবে, মেয়ে হলেই আমরা খুশি, কারণ বড় ছেলের একটা ছেলে। এখন এর আবার একটা মানে সমস্যা আছে, সেই জন্য বাচ্চা বলে মানে ডক্টর বলেছে একটা বাচ্চাই নিতে পারবে তুমি। তাই বলছে ঠিক আছে। তখন আমরা বলেছি যে একটা মেয়ে হলেই আমাদের সব থেকে ভালো হয়, একটাই হোক কিন্তু মেয়ে হোক। তা ঠাকুর আমাদের, ভগবানের পর আমরা ভরসা ছেড়ে দিয়েছিলাম, তা ভগবান আমাদের একটা মেয়েই দিয়েছে। আর সে মেয়ে মানে কি, ফুটফুটে মেয়ে, এত সুন্দর মেয়ে আর এত পাকা, সে ভগবানের দানই সেটা। আমরা ভগবানের কাছে চেয়েই পেয়েছি আমরা। তাই বলছি ভগবানের উপরে ও জ্যোতিষীর কাছে কিছু না। জ্যোতিষী কি, সে তো সাধারণ একটা মানুষ, বই পড়ে বা কিছু একটা ধান্দা করে আর কি, সে ধান্দা শুরু করেছে। তাই সেই ধান্দায় গেলে মানে সেটাই কি ঠিক হবে? কোনো দিনও না। তা ও পাগল কি জানি, পাগল এই পাগলামি করে এই করলো আর কি। তা যাই হোক, যাক, ওর ছেলে হয়েছে, মনের আশা পূরণ হয়েছে। এখন ছেলেটা বড় হয়ে মানুষ হোক, ভালো হোক, আমি সেই কামনাই করি, যাতে ওর মনের ইটা, এখন এই তো মনে একটা ধান্দা ধরিয়ে দিল, যে এই ধাঁধাটা, যে ওর সব দিন মনে হবে ছেলে বড় হবে, আর মনে হবে যে আমার ছেলেটা কেমন হবে কি জানি। সেই জ্যোতিষী বলেছিল যে আমার ছেলে এরকম মানে মদ মাতাল মানে এই ধরনের কিছু আর কি বলেছে, যে এরকম হবে আর কি, তারপরে হয়তো সে মারাও যেতে পারে, এরকম কথাও বলেছে। তাহলে এইটা কোন দেশের জ্যোতিষী? এত বড় জ্যোতিষী ভাগ্য গণনা করতে পারে? মানে এই তার নাম পেপারে ওঠেনি বা কোনো কিছুতে না, সে একটা কোন ঘুপসির মধ্যে একটা লোক, সে এইসব করে সে বাড়ি গাড়ি সব কিছু করে নিয়েছে। এত মানে তাকে মানে সবাই, জানি না
আমি তো দেখলাম না, আমি যে কজনটা দেখেছি তার ভিতরে ও তো মানে আন্দাজেও যদি একটা লোক বলে যে তোর এই হবে তোর ওই হবে, 5টা লোকরে বললে 2টো লোকের খাটবে, 3টে লোকের খাটবে না, তাহলে সেই 2টো লোকের খাটবে ওটা তো জ্যোতিষী লাগে না, সাধারণ মানুষও তো বলতে পারে, তাই না? সবাই বলতে পারে এটা। ভগবান তোমার উপরে কেউ নেই, তুমি সবার উপরে। ভগবান মানুষের উপরে, ভগবান সত্য, তাহার উপরে নাই। ভগবান হচ্ছে সব থেকে উপরে। ভগবানের উপরে যদি কেউ কিছু ভাবতে চায় সেটা সে ভুল ভাববে, আর তার ধারণা মিথ্যা, ভুল। তাই যাক, ভগবান তুমি ওর বাচ্চাটাকে ভালো করো, ভালো মানে মানুষ করো, ওর যা মনের ইচ্ছা সেটা পূরণ করো। এখন কারোর কর্ম তো কেউ করতে পারে না, দেখতে পারে না, আর দেখলেও তার কেউ বিচার করতে পারে না। তার যা কর্মে আছে ঠিক তাই হবে। এবার আমরা বলি যে ভালো থাক, ভালো মানে ভগবান তুমি ওর ভালো করো, ওর বাচ্চাটা হয়েছে অনেক স্বাদের বাচ্চা, যা হোক ওর ছেলেটা বড় হোক, মানুষ হোক, সেইটাই চাই। তা এরকম কিছু মানুষ আছে, তারা এইরকম মানে অন্ধবিশ্বাসী, অন্ধবিশ্বাস মানে এই সব লোকের কথা বিশ্বাস করে যে এইসব ভুল ভাবনা করে, এগুলো ঠিক না। তাই আমার ভগবান কৃষ্ণ সেও জানতো না যে সে গাছের ডালে বসে থাকবে, তার পায়ে তখন তীর মারবে কোনো ব্যাধ এসে, তাহলে তো সে পাটা সরিয়ে নিতে পারতো। তা ভগবানই বুঝতে পারেনি, আর আমরা কি করে বুঝি? তাহলে সে জানতো যে তার এইভাবে কোনো একভাবে মৃত্যু হবে, কিন্তু তখনই যদি সে বুঝতো তাহলে তো পাটা সরিয়ে নিলেই তো সে বেঁচে যেত, পায়ে লাগতো না। তাহলে এরকমই সব কিছু, কিন্তু মানুষ, ভগবান বুঝতে পারে না, মানুষ বুঝে নাই। এ কত বড় মানে মানুষ ভগবান, সেই জানে। আমরা তো শ্রীকৃষ্ণ ভগবান, তাকেও মানে ভালোবাসি, তার নামও করি, আবার রাধার নাম তার থেকে বেশি শক্তি। তাহলে মেয়েতে অসুবিধা কি? তাহলে রাধা তো মেয়ে ছিল, তার নাম করলে বেশি মানে পুণ্য হয়। তাহলে মানুষও যদি সেটা ভাবতো যে ছেলে আর মেয়েতে কোনো তফাৎ নেই। আমার বাবা একটা কথা বলতো, দশপুত্র সমকন্যা যদি পাত্র দেখে দেওয়া যায় আর যদি তাকে মানুষ করা যায়, তাহলে ছেলে মেয়েতে কোনো তফাৎ নেই। এমন একটা মেয়ে যদি হয় তাহলে 10টা ছেলের মতো সে কাজ করতে পারে। তাহলে সেই মানে মেয়ে আর ছেলেতে তফাৎ কি হলো? আর কত ছেলে আছে তারা তো মা বাবাকে দেখে না, মা বাবা কত মানে করে মানুষ করে, কিন্তু লাস্টে যে দেখা যাচ্ছে সে মানে দেখেই না তার বাবা মাকে। একটা গল্প বলি, আমার একটা ছোট্ট একটা গল্প, যে তার মা মানে বাবা মারা গেছে ছোটোবেলায়, মা খুব কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে, একটা ছেলে রেখেই বাবা মারা গেছে। তখন সেই মা ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করেছে, তারপরে একটা চাকরি পেয়েছে। এখন বাবা চাকরি করতেও সেই পেনশনটা পায়, ছেলে পেনশনটা তুলে নেয়, আর ওই মাকে কি করে এবার যত্ন করে না, ভাবে মা কিছু বোঝে না, এখন বয়স হয়ে গেছে। মা এক ঘরের কোনায় পড়ে থাকে একটা রুমে। আর একদিন তারপর ওর মার খুব কষ্ট হচ্ছে, তখন বলছে, বাবা আমি দেখ তোর কাছে কিছু কথা বলতে চাই। তো বলছে, বলো। আমার টাইম নেই এখন, আমি মানে ডিউটি যাব। বলছে, তোর তো কোনো সময় টাইম হয় না, তাহলে একটুখানি শোন। বলছে, কি? বলছে, তুই আমার পেনশনের বইটা আমার কাছে দিয়ে দে। বলছে, কেন? বলছে, হ্যাঁ, আমি একটা লোক রাখবো যে সে আমার কাছে থাকবে, আমার একটু সময় দেবে, আর আমার যা লাগে এনে দেবে। তোদের তো সময় নেই, তাই তোরা পারিস না। তখনই ছেলেটা বলছে, কি বলছো মা তুমি? তোমার মেয়ে দিলে আমার কি করে চলবে? বলছে, তাহলে যদি আমার পেনশনে যদি তোদের চলে, তাহলে আমার সঙ্গে কেন এরকম করিস তোরা? আরও অনেক বড়, কিন্তু আমি ভিডিওটা অত বড় করতে চাই না, তাই মানে ছোট করেই বললাম আর কি। তারপরে ছেলেটা কি করলো, ছেলেটা মানে তখন বুঝতে পারলো, বললো, মা আমার ভুল হয়ে গেছে, এখন থেকে আমরা মানে তোমার দিকে খেয়াল করব, তোমার সব কিছু করবো। তা মানুষ হচ্ছে লোভী মানুষ, সন্তান মায়ের সঙ্গেও লোভে করে, তাও লোভ করেও তাকে যত্ন করে না। তাই যখন বুঝতে পারলো সেটা, তখন সে বলল যে হ্যাঁ ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে মানে তোমার সঙ্গে সময় দেবো, তোমার সেবা যত্ন করব, তুমি আর মানে রাগ করো না এইভাবে। মানে বলে, না আমি তোর কিছুই আমি শুনতে চাই না। বলছে যে না, তো অনেক অনুনয় বিনয় করে বলছে, ঠিক আছে, আমি ঠাকুরের কাছে কামনা করি তুই ভালো থাক, তুই কর।
ঠিক আছে, আমার সঙ্গে একটু কথা বললেই আমি খুশি হব। তুই যখন ছোট ছিলি তখন তোকে তো আমি কত রাত আমি ঘুমোতে পারিনি, ঘুমাইনি আমি তোকে নিয়ে, মানে তুই পেচ্ছাপ করেছিস বিছানায়, আমি তোকে শুকনো জায়গায় শুয়ে, আমি নিজে ভিজে জায়গায় শুয়ে মানে থেকেছি। তারপরে খেতে বসেছি, তুই পায়খানা করেছিস, খাওয়া রেখে আমি পায়খানা পরিষ্কার করেছি, কত কিছুই না করেছি, তখন আমার ঘৃণা করেনি? এখন তোরা আমার কাছে আসিস না, আমি বয়স হয়ে গেছে, তাহলে আমাকে সেইভাবে তোরা রাখ, তাহলে তো আমিও তোদের সঙ্গে থাকতে পারি। কিন্তু সেটা না, মা তোমার গায়ে গন্ধ, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো না, তাহলে কি করে থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন? আমার তো এখন শেষ বিয়ে নেই, আমি যখন পেরেছি তখন তো তোকে মানুষ করেছি, সব কিছুই করেছি। তা ভগবান, নমস্কার, আবার পরে গল্প করব।